তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আজকে তোমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গণিত ক্লাস। সো তোমাদেরকে এখানে বলা হয়েছে যে হচ্ছে তুলনা করি। এখানে বলছে তুলনা করতে, দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে এবং এখানে একটা ছেলে। সো এখানে একটা পাত্র আছে এবং এখানে একটা পাত্র আছে। এটার ভিতরে কম আছে এবং এটার ভিতরে বেশি আছে। তোমাকে এটা মানে বোঝানোর জন্য দেখানো হয়েছে। যদি তারপরেরটাতে আমরা দেখি, এখানে একটা মেয়ে আর এখানে হচ্ছে একটা ছেলে। এর একটা প্লেট, এটা একটা প্লেট। এই প্লেটও ফুল আছে, এই প্লেটও ফুল আছে। এখানে ফুল বেশি আছে, এখানে ফুল কম আছে। তারপর নিচে দেখতে পারবে যে এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস। এর ভিতরে পানি আছে এতটুকু, এর ভিতরে পানি আছে এতটুকু। সো এখন তোমাকে বুঝতে হবে যে কোনটাতে পানি বেশি আছে। সো আমাদেরকে এখানে একটা প্রশ্নে করা হয়েছে যে কম জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে এখন তুমি বুঝবে কিভাবে এটা কম নাকি এটা কম। আমাদের কাছে কম চাইছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পানি কম, এটা হচ্ছে বেশি। আমাদেরকে এখানে বলছে কম জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কম জিনিসের উপরে একটা টিক চিহ্ন দিব। তারপরে আবার তোমার এখানে বলছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। ধরো এখানে একটা গাবলা এবং কি এখানে একটা গাবলা। এখানে কম আছে, এখানে বেশি আছে। তো আমাদেরকে বলছে যে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। আমাদেরকে বলছে বেশি জিনিসে একটা টিক চিহ্ন দেই। সো আমরা বেশি জিনিসে একটা টিক চিহ্ন দিলাম, এটা হচ্ছে বেশি জিনিস। সো তার উপরে আমাদেরকে বলছে যে তোমার কম জিনিসে টিক চিহ্ন দেই। এই দুইটা পাত্রের ভিতরে মানে কোনটার কম আছে এবং কি কোনটা কম আছে এটা বলছে আমাদেরকে। সো এই দুইটা পাত্রের ভিতরে কম আছে আমাদেরকে এখানে, তো টিক চিহ্ন দিলাম। তো তারপরে আবার এই পাশে বলছে বেশি জিনিসের টিক চিহ্ন দিই। এই দুইটা গ্লাসের ভিতরে কোনটার ভিতরে পানি বেশি আছে, যেটার ভিতরে বেশি আছে ওইটাতে আমরা একটা টিক চিহ্ন দিব। সো যেটাতে বেশি আছে এটাতে আমরা একটা টিক চিহ্ন দিলাম। সো তারপরে যদি আমরা তোমার 2 নম্বর পৃষ্ঠা যাই, তো 2 নম্বর পৃষ্ঠে বলা হয়েছে যে ছোট থেকে বড়। দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে ক্রিকেট বল এবং এটা হচ্ছে একটা ফুটবল বল। তোমরা দেখতেই পাচ্ছ এটা ছোট বল এবং কি এটা বড় বল। তারপর এখানে একটা পেন্সিল আছে, এখানেও একটা পেন্সিল। এখানে এটা হচ্ছে বড় পেন্সিল আর এটা হচ্ছে ছোট পেন্সিল। সো তারপর তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে ছোটটিতে টিক চিহ্ন দেই। এখানে একটা গাছ, এখানেও একটা গাছ। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি ছোট এবং এটা বড়। আমাদেরকে বলছে ছোটটিতে টিক চিহ্ন দেই। সো আমরা ছোটটিতে একটা টিক চিহ্ন দিব। তারপরে আমাদেরকে বলছে যে বড়টিতে টিক চিহ্ন দেই। দেখতে পাচ্ছ এখানেও একটা বোতল, এখানেও একটা বোতল। এর ভিতরে আমাদেরকে বলছে বড়টিতে টিক চিহ্ন দিই। তাহলে এটা হচ্ছে বড়, তাহলে আমরা ওটাতে একটা টিক চিহ্ন দিব। সো আমরা বড়টাতে একটা টিক চিহ্ন দিলাম। সো তারপরে আমাদেরকে আবার বলছে খাটো লম্বা। কোনটা খাটো কোনটা লম্বা এটা বুঝতে হবে। সো যেটা বড় ওটা হচ্ছে লম্বা এবং যেটা ছোট ওটা হচ্ছে খাটো, ঠিক আছে? তারপর এই পাশে একটা বাস দেখতে পাচ্ছ, এটা একটা বাস, এটা একটা বাস। এটা হচ্ছে বড়, তার কারণে আমরা বলবো এটা লম্বা, এবং কি যে এটা ছোট আছে তাহলে আমরা বলবো হচ্ছে এটা খাটো, ঠিক আছে? তারপরে আমাদেরকে নিচে প্রশ্ন করছে খাটো জিনিসের টিক চিহ্ন দেই। এখানে একটা মই, এখানে একটা মই। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে খাটো। তো এখানে আমাদেরকে বলছে খাটো জিনিসের টিক চিহ্ন দিই, তাহলে আমরা খাটো জিনিসে একটা টিক চিহ্ন দিব। তারপরে আমাদেরকে বলা হয়েছে লম্বা জিনিসের টিক চিহ্ন দিই। তো এখানে লম্বা কোনটা কিভাবে বুঝবে? সো এখানেও একটা স্কেল, এখানেও একটা স্কেল। তো তোমরা দেখতে পাচ্ছ এই স্কেলটা বড় মানে হচ্ছে লম্বা। সো আমরা বড়টাতে একটা টিক চিহ্ন দিব। সো তারপরে আমরা যাব হচ্ছে তোমার 3 নম্বর পেজে। সো 3 নম্বর পেজে আমাদেরকে তোমার বলা হয়েছে কাছে থেকে দূরে। তো দেখতে পাচ্ছ এখানে একটা গাছ, এই গাছ থেকে এই মেয়েটা আগে আছে নাকি এই ছেলেটার আগে আছে? যে আগে আছে তার থেকে গাছটি কাছে। তো তোমাদেরকে বোঝাই ওই গাছটি থেকে এই মেয়েটি কি আগে নাকি তোমার এখানে তো এই ছেলেটি আগে? বলো কোনটা আগে? অবশ্যই তোমরা এখানে দেখতে পারবে যে এখানে মেয়েটি আছে, এই মেয়েটি আগে, কারণ এই মেয়েটির দৈর্ঘ্য হচ্ছে কম, এই ছেলেটির দৈর্ঘ্য হচ্ছে বেশি। তাহলে হচ্ছে এই মেয়েটি আগে, ঠিক আছে? তো তারপরে আমাদেরকে একটা প্রশ্ন করছে তোমার যে এই
লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে গোল দাগ দেই। ঠিক আছে, বলছে যে এই লাইট পোস্ট থেকে মানে এই এই রিক্সা কাছে নাকি এই মাইকো কাছে। ঠিক আছে, এটা বলছে আমাদেরকে বলা হয়েছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে ওইটাতে টিক চিহ্ন, তাহলে কোনটি কাছে আমাদেরকে বলো, এই রিক্সা কাছে নাকি এই মাইক্রো বাস কাছে। অবশ্যই এই লাইট পোস্ট থেকে যে রিক্সা কাছে, তাহলে আমরা এই রিক্সাতে একটা টিক চিহ্ন দিব। কি দিব? রিক্সাতে একটা টিক চিহ্ন দিব। তারপরে আবার এখানে বলছে যে কোনটি দূরে ওটাতে আমরা মানে গুলতাক দিতে বলছে, যেটি দূরে এটা আমরা একটা গুলতাক দিব। সো এটা আমরা একটা গুলতাক দিলাম, যেটি বড় এটা একটু দূরে আছে দেখে আমরা গুলতাক দিলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পেজ। তারপরে আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর পেজে। তো 4 নম্বর পেজে এখানে তোমাদেরকে বলা হয়েছে যে হালকা ভারী। এখানে একটা পলক মানে ফয়রা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে একটা কাঁঠাল মানে ফল। এটা থেকে কি এটা ভারী হবে নাকি এটা হালকা হবে? অবশ্যই এটা হালকা হবে, কারণ এটার ওজন কম। এটার ওজন বেশি দেখে এটা ভারী। এবং এরপরে এখানে একটা পেন্সিল এবং কি এখানে একটা বই আছে। ঠিক আছে, এই পেন্সিলটার ওজন কম দেখে এটা হালকা, এই বইয়ের ওজন ভারী দেখে এটা ভারী। তারপরে এখানে একটা ফুল দেখতে পারবা এবং কি এখানে একটা ফল মানে আম, এই ফলের ওজন কম দেখে এটা হালকা হবে। ঠিক আছে, আর এখানে বলছে যে ভারী জিনিসে টিক চিহ্ন দিই। ঠিক আছে, ভারী জিনিসে টিক চিহ্ন দিতে বলছে আমাদেরকে। আর এখানে বলছে হালকা জিনিসে টিক চিহ্ন দিই, তাহলে ফুলটা অবশ্যই হালকা, তাহলে আমরা হালকা জিনিসে টিক চিহ্ন দেব। তারপর তোমাদেরকে এখানে বলছে যে ভারী জিনিসে টিক চিহ্ন দিই। এর ভিতরে ভারী হচ্ছে কাঁঠাল, মানে বেগুন তো ছোটো হয় এবং কাঁঠাল বড় হয়, তাহলে কাঁঠালটা হচ্ছে ভারী, তাহলে আমরা কাঁঠালে টিক চিহ্ন দিব। তারপরে তোমাদেরকে এখানে বলছে যে তুলনা করার শব্দগুলো মনে রাখি, মানে আমরা যে যা পড়লাম, ঠিক আছে, আমরা বলে পড়ছি তোমার অনেকগুলো। ঠিক আছে, এই পর্যন্ত যে যা পড়ছি আমরা, ঠিক আছে, কি বলছি তোমাদেরকে আমরা যে এতক্ষণ যা পড়লাম আমাদেরকে এটা মনে আছে নাকি? ঠিক আছে, আমরা এগুলো সব পড়বো। কোনগুলো পড়ছি আমরা? এটা পড়ছি, এখানে কয়টি আছে? একটি। এখানে এগুলা ছোট বড় কম বেশি, কোনটা বড় কোনটা ছোট, ভারী জিনিস হালকা জিনিস কাছে থেকে দূরে, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা একবার পড়ে নেবে। ঠিক আছে, তো তারপর আমরা যাচ্ছি হচ্ছে 5 নম্বর পেজে। এখন 5 নম্বর পেজে আমাদেরকে বলা হয়েছে যে উপকরণ গণনা করি। ঠিক আছে, মানে গণনা করতে বলছে। ধরো এখানে কয়টি পদেকা আছে, এখানে আছে একটি পদেকা। এখানে কয়টি ফল আছে? এখানে আছে 2টি ফল, 1 2। এখানে কয়টি পাখি আছে? এখানে 3টি পাখি আছে, 1 2 3। এখানে কয়টি শাপলা ফুল আছে? এখানে 4টি শাপলা ফুল আছে, 1 2 3 4। তারপরে নিচে এখানে কয়টি রয়্যাল বেঙ্গল টাইগার মানে হচ্ছে বাঘ, কয়টি বাঘ আছে? এখানে 5টি বাঘ আছে, 1 2 3 4 5। তারপরে আমরা যাব হচ্ছে 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে এখন তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে 6 নম্বর পেজে তোমরা দেখতে পারবে, মানে এখানে বলা হয়েছে ডাক টেনে সমান সংখ্যক, মানে ডাক টানতে হবে আমাদেরকে, মানে ডাক টেনে আমরা সমান সংখ্যক মিল করব, মানে ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি। ঠিক আছে, এখানে 2টা থাকলে আমাদেরকে এই পাশেও 2টা যেখানে আছে ওটাতে ডাক টানতে হবে। তো এখানে একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দিছে, এখানে 2টা আছে, তো আমাদেরকে এখানে এই পাশে যেটা 2টা আছে ওইটার সাথে মিল করব। এখানে 1 2, এই পাশে 2টা কই আছে? এখানে আছে 1 2, তার জন্য তোমাদেরকে বই এখানে সুন্দর করে ডাক টেনে দিচ্ছে। তারপর দেখো না কয়টি আছে, যে এখানে কয়টি আছে? এখানে আছে 4টি, 1 2 3 4। এই পাশে কোথায় 4টি আছে? এবারে 4টি আছে এখানে কলার, এখানে 1 2 3 4। তাহলে আমরা ওই কলার সাথে একটা ডাক টেনে দিব সুন্দর করে। কি করব? ওই কলার সাথে আমরা একটা ডাক টেনে দিব। সো তাহলে আমরা এর সাথে এটা মিল আছে, এটার সাথে একটা ডাক টেনে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখব হচ্ছে তারপরে কোনটার সাথে মিল আছে আমরা দেখব। তারপরে এখানে আছে একটি ফুটবল, তো এই পাশে একটি কোথায় আছে? এই পাশে একটি আছে যে এখানে, এই যে এখানে। তাহলে আমরা এই ফুটবলার কাঁঠালের সাথে একটা ডাক টেনে দিব। ঠিক আছে, ডাক টেনে দিলাম। ডাক টেনে দেওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে তারপর লাঠি মাছে কয়টি? 1 2 3। এই পাশে কোথায় 3টি আছে? এখানে 3টি আছে, 1 2 3। তাহলে আমরা ওর সাথে একটা ডাক টেনে দিই, লাঠি মাছের সাথে এটা ডাক টেনে দিব। তারপরে এখানে তোমাদেরকে দেখানো হয়েছে যে এখানে কয়টি টমেটো ফল আছে। এখানে তোমাদের টমেটো ফল আছে হচ্ছে কয়টি?
এখানে টমেটো ফল হচ্ছে 5টি, 1 2 3 4 5, 5টি। তো এখানে কোথায় 5টি আছে? এখানে 5টি আছে হচ্ছে এখানে 5টি, 1 2 3 4 5। সো আমরা এখানে একটা সুন্দর করে দাগ টেনে দেবো, এটা হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 7 নম্বর পেজে। আমরা যদি এখানে 7 নম্বর পেজে আসি, আমরা এখানে দেখতে পারবো হচ্ছে গণনা করি। কি বলছে এখানে? গণনা করি, ঠিক আছে? গণনা করব। এখানে কয়টি ইলিশ আসছে এটা আমরা গুনবো, ঠিক আছে? 1 2 3 4 5 6। এখানে কয়টি আছে? 6টি আছে। তাহলে আমরা এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি 6 লিখে দিতে পারি, 6, ঠিক আছে? সো 6 লিখে দিলাম। তারপর তোমরা এখানে দেখতে পারবে এখানে কয়টি আম আছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমি এখানে 7 লিখে দিতে পারি, ঠিক আছে? তো তারপরে তোমরা এখানে দেখতে পারবে যে তারপরে এখানে তোমরা নিচে এখানে দেখতে পারবে এখানে বেলুন কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি বেলুন আছে, তাহলে আমরা এখানে 8 লিখে দিতে পারি। তারপরে তুমি এখানে দেখতে পারবে আনারস ফল কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে 9 লিখে দিতে পারি। তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি তোমার, সো এখানে নিচে দেখতে পারবে কতগুলো ডাব আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি নারিকেল আছে, ডাব বা নারিকেল। সো এখানে আমরা 10 লিখে দিতে পারি, 10। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 8 নম্বর পেজে। সো 8 নম্বর পেজে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে দাগ টেনে সমান সংখ্যক মিল করি, ঠিক আছে? মানে আমরা ওই যে প্রথম একবার করছি আবার সেই ক্লাসটি মানে সেরকম সেভাবেই আশা করি। তো এখানে কয়টি আছে? এই পাশে যদি থাকে 5টি, এই পাশেও যেখানে 5টি আছে আমরা ওখানে 5টি মিল করব। সো এই পাশে কয়টি আছে আমরা গুনি আগে। 1 2 3 4 5 6। এখন এই পাশে 6টি কোথায় আছে আমরা গুনবো, ঠিক আছে? এই পাশে 6টি গুনবো, কোথায় আছে? 1 2 3 4 5 6 7। না, এইটা হবে না, ঠিক আছে? এই পাশে হচ্ছে আমাদের 6টি, এই পাশে 6টি মিল করতে হবে, 7টি, এটা হবে না। তারপরে গ্লাস কয়টি আছে আমরা গুনি। 1 2 3 4 5 6 7 8, 8। এটা হবে না, এখানে আছে 6টি, আমাদের লাগবে হচ্ছে 6টি, এখানে 8টি, এটাও হবে না। তারপর এখানে আছে আমাদের 6টি, 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এটা যাই, এটাও 6টা আছে, এটাও 6টা, তাহলে আমরা এটার সাথে এটা দাগ টানতে পারি। সো আমি ওটার সাথে এটার একটা দাগ টেনে দিচ্ছি, দেখো দাগ টেনে দিলাম, ঠিক আছে? তারপরে এটার সাথে হচ্ছে এটার সাথে, ঠিক আছে ভাইয়ার? এইটার সাথে, ঠিক আছে? সো তারপরে দেখবো আমরা কয়টি আছে। তো তারপরে এখানে বেলুন কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে কয়টি বেলুন আছে? এখানে আছে আমাদের হচ্ছে 9টি বেলুন। এই পাশে 9টি কোথায় আছে আমরা গুনবো। 1 2 3 4 5 6 7। না, এটা হবে না। তারপরটা দেখি আমরা 1 2 3 4 5 6 7 8। এটা হবে না, আমাদেরকে এখানে আছে 9টা, তাহলে এই পাশে 9টা গুণ থাকতে হবে আমাদের। আর এটা তো দিছি, এটা আর হবে না। আর এটা যেহেতু দিছি এটা আর হবে না, ঠিক আছে? এই পাশে কাপ কয়টা আছে গুনি। 1 2 3 4 5 6 7 8 9। এই তো মিলে গেছে, এখানেও 9টা আছে, এখানেও 9টা আছে। তাহলে আমরা এর সাথে এটা দাগ টেনে দিতে পারি একটা, ঠিক আছে ভাইয়া? সো আমরা এর সাথে এখানে একটা দাগ টেনে দিতে পারি, ঠিক আছে? সো আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু মিশিয়ে দিচ্ছি এগুলো। জি, তারপরেরটা আমরা দেখি এখানে। তারপরটা এখানে ফুল কয়টি আছে গুনবো। এখানে ফুল কয়টি আছে আমরা গুনবো। 1 2 3 4 5 6 7। এবারে 7টি কোথায় আছে আমরা গুনবো, 7টি, ঠিক আছে? এবারে 7টি কোথায় আছে এগুলো মিশিয়ে দিই একটু আমি। 7টি, ঠিক আছে? 7টি আছে হচ্ছে কোথায় দেখি আমরা গুনি। 1 2 3 4 5 6 7। এখানেও 7টি আছে, এখানেও 7টি আছে, তাহলে আমরা এর সাথে এটা সুন্দর করে একটা মিলিয়ে দিব। সো আমরা এর সাথে এটা মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দিবার পরে এখানে তোমরা দেখতে পারবে যে
তারপরে আছে আমাদের হচ্ছে ডিম। এখানে কয়টি ডিম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টি ডিম। তাহলে এই পাশে আমাদেরকে অবশ্যই 10টি থাকতে হবে, ঠিক আছে? এখানে আমরা গুনি কয়টি আছে। এখন বাকি আছে আমাদের এটা একটা, এটা একটা, এই দুইটাই গুনবো শুধু। 1 2 3 4 5 6 7 8। এটা হবে না, আমাদেরকে এখানে আছে 10টি, ঠিক আছে? সো আমাদেরকে 10টি থাকতে হবে। এখন এটা বাকি আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইটার সাথে এইটা মিল আছে, তখন আমরা এইটার সাথে এটা একটা দাগ টেনে দিব। তারপরে আমরা দেখবো হচ্ছে নিচেরটা। ওই নিচেরটাতে কয়টি আছে আমরা গুনি এখন। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। এখানেও আছে 8টি, আর এখানেও আছে হচ্ছে 8টি। আমাদেরকে 1 2 3 4 5 6, এটা তো আমাদের হয়েছে। এখানে 8টি আছে, এখানেও 8টি আছে এবং এখানেও 8টি আছে, এবং এইটাই এটাই বাকি আছে, ঠিক আছে? এখন আমরা এটার সাথে এটা একটা দাগ টেনে দিব। সো এখন এইটার সাথে এইটা একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা দেখি, তারপরে আমরা দেখবো হচ্ছে 9 নম্বর পেজ। সো 9 নম্বর পেজ আমরা দেখতে পারবো এখানে কি বলা হয়েছে তোমাদেরকে। সেখানে বলা হয়েছে যে সংখ্যা 1 থেকে 10 চেনা ও পড়া। তোমাদেরকে চিনতে ও পড়তে বলছে, ঠিক আছে? সংখ্যা চিনতে বলছে। 1 তোমাদেরকে এখানে যে বলছে, এখানে একটি ঘর মানে হচ্ছে 1, ঠিক আছে? এখানে 2টি ফল মানে হচ্ছে 2, এখানে 3টি ফল মানে হচ্ছে 3, এখানে 4টি ফল মানে হচ্ছে 4, এখানে 5টি গাজর মানে হচ্ছে 5, ঠিক আছে ভাইয়া? তো তারপরে যদি আমরা তোমার 10 নম্বর পেজে যাই, 10 নম্বর পেজে তোমাদেরকে বলছে যে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি, ঠিক আছে? ছবি গণনা করতে বলছে। এই পাশে কতগুলো ছবি আছে এবং কি এই পাশে মানে ঘরের মতো আছে। সো এই পাশে যেহেতু 3টি আছে, এখানে যেহেতু এখানে কোথায় 3 আছে আমাদেরকে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এর সাথে এটা দিব। আর এই পাশে কোনটা 3 আছে? এই পাশে এটা 3 আছে, এর সাথে আমরা এটা দিব, ঠিক আছে? তারপরেরটা আমরা দেখবো এখানে কয়টি বিড়াল আছে। 1 2 3 4 5। এখন এখানে 5 আছে হচ্ছে এখানে, তাহলে এটার সাথে এটা হবে, ঠিক আছে? সো আমরা এটার সাথে এটা মিলিয়ে নিই। 5 আছে হচ্ছে আমাদের এখানে, তাহলে মিলিয়ে নিলাম। তারপরে আমাদের দেখতে হবে এই পাশে 5 কোথায় আছে। এই পাশে 5 আছে হচ্ছে তোমার এইখানে। সো 1 2 3 4 5, আমরা 5-এর সাথে এইটা দিব। সো আমরা 5-এর সাথে এইটা দিচ্ছি। তারপরে এখানে দেখবো আমরা এখানে একটি বাঘ আছে, তো এখানে 1 কোথায় আছে? 1 আছে হচ্ছে এখানে, তাহলে আমরা একের সাথে এইটা দিব। সো আমি একটি অন্য কালার দিয়ে নিচ্ছি। এটার সাথে আমরা দিব হচ্ছে এইটি, কোনটা? একটির সাথে 1। এখন আমাদেরকে এই পাশে 1 আছে হচ্ছে এখানে, আর 1 এখানে, তাহলে এর সাথে এটা হবে। আমরা এর সাথে এটা দিয়ে নিলাম, ঠিক আছে? সো ওটা দিবার পর তারপরেরটা আমরা দেখবো ভাইয়ারা। ওটা এখানে ঘোড়া আছে হচ্ছে 4টি, ঠিক আছে? কয়টি আছে তোমাদের ভাইয়া? 4টি ঘোড়া আছে এখানে। এখানে 4টি ঘোড়া আছে, তাহলে 4 আছে এখানে, তাহলে আমরা এর সাথে এটা দিব। সো আমরা এর সাথে এটা দিয়ে নিলাম। তারপর এই পাশে 4 আছে হচ্ছে এখানে এবং 4 হচ্ছে এখানে, তাহলে আমরা এর সাথে এটা দিব। সো আমরা এর সাথে এটা দাগ টেনে দিলাম। তারপর নিচে লক্ষ্য করে দেখতে পারবো এখানে 2টি নৌকা আছে। তো 2 কোথায় আছে? 2 আছে হচ্ছে এখানে। সো আমরা এটার সাথে এটা দিয়ে দিব। সো আমি কালারটা একটু অন্য কালার করে নিই তোমাদেরকে বোঝানোর জন্য। সো 2, ঠিক আছে? এর সাথে হবে এইটা। এখন এই পাশে 2 আছে হচ্ছে উপরে, তাহলে এটার সাথে এটা হবে। সো আমরা তোমাদেরকে এটার সাথে এটা দেখিয়ে দিলাম। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও তুমি দেখতে পারো। ধন্যবাদ।